ওই গ্রামীণ ব্যাংকের যে অট্টালিকা, সেই অট্টালিকার সাথে আমাদের যুদ্ধ হবে। আমাদের যুদ্ধ হবে ওই যে রক্তচোষা ইউনূসের সাথে। দুধের শিশুর মুখ থেকে সেই আহার কেড়ে নিয়ে তার পকেট ভারী করে সেদিন ওই ডক্টর ইউনূসের যে অত্যাচার, যে জুলুম, তার ভয়ে কোন সংগঠন কথা বলেনি, কোন পত্রিকা, মিডিয়া সেই কভারেজ দেয়নি। আমরা দেখলাম 24-এর অভ্যুত্থানে যখন আমাদের দেশে 1500 মানুষ জীবন দিল, 25,000 মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমরা দেখেছি তারপরে ওই যে গ্রামীণ ব্যাংক, রক্তচোষা যে প্রতিষ্ঠান ওই যে দুধের শিশুর মুখ থেকে সেই আহার কেড়ে নিয়ে তার পকেট ভারী করে অট্টালিকা তৈরি করে, সেই প্রতিষ্ঠান আমরা দেখলাম সেই প্রজ্ঞাপন যা এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। সেই হাসিনা সরকারের পতনের পরে আজকে আমাদের দেশে যে ইউনূস সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, গ্রামীণ ব্যাংকের যে মালিক তিনি এসেছিলেন। আমরা আশায় বুক বেঁধেছিলাম, আমরা যারা শ্রমিক রাজনীতি করি আমরা আশায় বুক বেঁধেছিলাম এই 17,000 মানুষ যারা অবসরে আছেন গ্রামীণ ব্যাংকের, তারা হয়তো তাদের দাবি বাস্তবায়ন করতে পারবেন। আমরা তাদের নিয়ে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মহলে মহলে, বিভিন্ন রাজনৈতিক অফিসে, শ্রমিক সংগঠনের কাছে গিয়েছি। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সেদিন ওই ডক্টর ইউনূসের যে অত্যাচার, যে জুলুম, তার ভয়ে কোন সংগঠন কথা বলেনি, কোন পত্রিকা, মিডিয়া সেই কভারেজ দেয়নি। আমরা আজকে নতুন সরকার পেয়েছি, আমাদের একটা ভোট হয়েছে, ভোটে কারচুপি হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু এটা ঠিক এই ভোটে যারা ক্ষমতায় এসেছেন, আজকে তারেক রহমান তার মা 4 ছেলে যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপন আমরা তার মাধ্যমে বাস্তবায়ন চাই। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি আজকে যে দাঁড়িয়েছে এখানে, যদি 4 ছেলের প্রজ্ঞাপন এবং 16 ছেলের প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে বাস্তবায়ন না হয়, আমরা ঈদের পরে আর ছাড়ার লোক না। ওই গ্রামীণ ব্যাংকের যে অট্টালিকা, সেই অট্টালিকার সাথে আমাদের যুদ্ধ হবে। আমাদের যুদ্ধ হবে ওই যে রক্তচোষা ইউনূসের সাথে। সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। আগামী দিনে আজকে যে মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে আমরা সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন হোক, তাদের মাধ্যমে এই প্রচার দেশবাসীর কাছে উঠে আসুক, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।